এখন আমরা বেশ কিছু সমীকরণ সমাধান করা শিখব। এই ভিডিওতে আমরা এক চলক বিশিষ্ট বেশ কিছু সমীকরণ সমাধান করব। তাহলে আমরা এখন শুরু করছি। আমাদের প্রথম উদাহরণটি হলো x plus 11 is equals to 7। আমরা লিখছি x plus 11 is equals to 7। এটি একটি সমীকরণ এবং এখানে একটি চলক আছে, অর্থাৎ আমাদেরকে x এর মান বের করতে হবে। সমীকরণটির বাম পাশে আছে x plus 11 যা ডান পাশে 7 এর সমান, অর্থাৎ x এর মান এমন কিছু হবে যার সাথে 11 যোগ করলে 7 হবে। আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে 11 এর সাথে ঋণাত্মক কিছু যোগ করলে তা ডান পাশে 7 এর সমান হবে, অর্থাৎ x এর মান ঋণাত্মক হবে। এখন আমরা x এর মান বের করব। সমীকরণটির বাম পাশে আছে ax plus 11 x plus 11। আমরা যদি 11 বিয়োগ করি তাহলে বাম পাশে শুধু x থাকবে, তাহলে আমরা বাম পাশে 11 বিয়োগ করি। যেহেতু এটি একটি সমীকরণ তাই এর ডান পাশেও 11 বিয়োগ করতে হবে। আমরা বাম পাশে লিখলাম -11 এবং এখন আমরা ডান পাশেও -11 লিখব। আমরা লক্ষ্য করি বাম পাশে x plus 11 is equal to ডান পাশের 7, অর্থাৎ এর সমান। এ কারণে সমীকরণটি সমান রাখতে হবে উভয় পাশে -11 বিয়োগ করে। এখন লক্ষ্য করি বাম পাশে +11 এর সাথে -11 কেটে যাবে, থাকবে শুধু x। আমরা লিখি x is equal to ডান পাশের 7 -11। আমরা একটি সংখ্যা রেখা দিয়েও এটি বুঝতে চেষ্টা করতে পারি। আমরা একটি সংখ্যা রেখা আঁকব যার মাধ্যমে আমরা প্রদত্ত সমীকরণটি বুঝতে পারব। আমাদের সমীকরণটি তাহলে হচ্ছে x equals to, আমরা সংখ্যা রেখাটি আঁকলাম। এটি হলো একটি সংখ্যা রেখা 0 1 2 3 4 5 6 7। এখানে আমরা 7 লিখেছি। এখন আমরা যদি 11 বিয়োগ করতে চাই তাহলে পিছন দিকে যেতে হবে এবং পিছন দিকে যে 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ আমরা 7 থেকে 11 বিয়োগ করে পেলাম -4। এখন আমরা লিখি x is equals to -4। আমরা পরের অঙ্কটি করছি 7x is equals to 21। আমরা x এর মান বের করব। আগের সমস্যাটি থেকে এটি আলাদা। এখন x এর সাথে 7 গুণ আছে। সমীকরণটির বাম পাশে 7x আছে। আমরা x এর মান পেতে চাই, কাজে এটিকে আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে x পেয়ে যাব। তাহলে আমরা সমীকরণটির বাম পাশে x দিয়ে ভাগ করি। যেহেতু এটি একটি সমীকরণ তাই ডান পাশেও একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আমরা ডান পাশেও একই সংখ্যা দিয়ে ভাগ করব। এখন বাম পাশে 7 এবং 7 কেটে যাবে, থাকবে শুধু x। তাহলে আমরা বাম পাশে 7 এবং 7 কেটে লিখছি x is equals to, ডান পাশে 21 কে 7 দিয়ে ভাগ করলে থাকবে 3, অর্থাৎ x is equals to 3। আমরা x এর জায়গায় 3 বসিয়ে সমীকরণটির শুদ্ধতা যাচাই করতে পারি। 7 এর সাথে 3 গুণ হয়ে হবে 21, যে ডান পাশের সমান, অর্থাৎ আমাদের সমীকরণটি সমাধান হয়েছে। আমাদের পূর্বের সমস্যাটিও একইভাবে যাচাই করতে পারি। আমাদের পরের সমস্যাটি হলো 5 গুণ x by 12 is equal to 2/3। এই সমীকরণটি অপেক্ষাকৃত একটি কঠিন, কিন্তু আমরা সহজে এটি চেষ্টা করতে পারি। সমীকরণটির বাম পাশে আছে 5 গুণ x by 12। আমরা x এর মান বের করতে চাই, কাজে আমাদেরকে এমন সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করতে হবে যেন শুধু x অবশিষ্ট থাকে, এবং তার জন্য আমরা লিখছি
12 ভাগ 5। বাম পাশে উপরে আছে 5, অর্থাৎ 5 দিয়ে ভাগ করলে 5 আর থাকবে না, এবং বাম পাশে নিচে আছে 12, অর্থাৎ আমরা যদি উপরে 12 দিয়ে গুণ করি তাহলে 12ও থাকবে না। অর্থাৎ উপরে 12 গুণ ও নিচে 5 ভাগ করলে আমরা x এর মান পাবো। আমরা বাম পাশে 12/5 দিয়ে গুণ করি এবং ডান পাশেও একই সংখ্যা দিয়ে গুণ করি। বাম পাশে উপরে নিচে 12 ও 5 কেটে আমরা শুধু পাচ্ছি x, এবং ডান পাশে আমাদের থাকছে 2/3 গুণ 12/5, এবং 12কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 4/1। তাহলে আমাদের সমীকরণটি দাঁড়ালো x is equals to 8/5। আমরা আগের সমস্যাটিতে ফিরে এলাম। 7x equals to 21, যাকে আমরা 1/7 দিয়ে গুণ করলে সমীকরণটির শুদ্ধতা যাচাই করতে পারি। আমরা উভয় পাশেই 1/7 দিয়ে গুণ করছি। এখন নিচে 7 এবং 7 কাটাকাটি যে শুধু থাকবে x, এবং ডান পাশে থাকবে 21/7 is equals to 3। এই সমস্যাটিকে আমরা একইভাবে সমাধান করতে পারি। আমরা সহগটা আলাদা করে এভাবে লিখতে পারি 5/12 is equals to 2/3। এখন আমরা সমীকরণটির উভয় পাশে চলক x এর সহগ দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ 5/12কে দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমরা x এর মান পাবো। 5/12 দিয়ে ভাগ করা ও 12/5 দিয়ে গুণ করা একই কথা। আমরা সেই কাজটি এখন করছি। আমরা 5/12 দিয়ে ভাগ করছি, তাহলে আমরা সমাধানটি পাবো। আমরা পরের সমস্যায় চলে যাচ্ছি। আমাদের পরের সমস্যাটি হলো q - 13 is equal to -13। আমরা এখানে q এর মান বের করব। সমীকরণটির বাম পাশে -13 আছে। এখন আমরা যদি 13 যোগ করি তাহলে q এর মান পাবো। তাহলে বাম পাশে 13 যোগ করি। আমরা বাম পাশে 13 যোগ করছি এবং ডান পাশে একইভাবে 13 যোগ করছি, কারণ এটি একটি সমীকরণ। তাহলে বাম পাশে -13 প্লাস 13 মিলে কেটে যাবে এবং থাকবে শুধুই q। তাহলে q is equals to ডান পাশে -13 ও +13 মিলে হবে 0, অর্থাৎ q is equals to 0। আমরা আমাদের সমীকরণটিতে q এর মান 0 বসিয়ে শুদ্ধতা যাচাই করতে পারি। q এর সমান 0 বসালে উভয় পাশে -13 থাকবে। আমরা আগের সমীকরণটিও যাচাই করি। x এর মান 8/5 বসাই, অর্থাৎ 5/12 গুণ 8/5। 5 এবং 5 কেটে যাবে। 8কে 4 দিয়ে ভাগ করলে হবে 2, এবং 12কে 4 দিয়ে ভাগ করলে হবে 3, অর্থাৎ পেলাম 2/3। আমাদের পরের সমস্যাটিতে চলে গেলাম, এবং এটি হলো z plus 1.1 is equals to 3.0001। আমরা z এর মান বের করব। সমীকরণটির বাম পাশে আছে z plus 1.1, তাহলে বাম পাশ থেকে 1.1 বিয়োগ করে আমরা z পাবো। এখন বাম পাশ থেকে 1.1 বিয়োগ করি, একইভাবে ডান পাশ থেকেও এই কাজটি করি, কারণ এটি একটি সমীকরণ। বাম পাশে +1.1 এবং -1.1 কেটে যাবে, তাহলে আমরা পাবো, বাম পাশে আমরা শুধুই পাবো z is equals to 3.0001। ভগ্নাংশের বিয়োগের সময় আমরা দশমিকটা ঠিক রাখব। আমরা আগে লিখি 3.001, এরপর লিখি 1.1। এখন আমরা পাচ্ছি 3.0001।
এবং নিচে লিখছি -1.1, বাকিগুলো আমরা 0 দিয়ে পূরণ করে দিচ্ছি। আমরা পাচ্ছি 1 0 0, যেহেতু উপরে 0 আছে এবং নিচে 1, তাহলে আমরা 0কে ধরছি 10 এবং 3 থেকে যেটি এক ধার নিয়েছি সেটি এখান থেকে বিয়োগ করে আমরা 3 কে লিখছি 2। তাহলে এখন দশমিকের ডান পাশে আমরা 10 থেকে 1 বিয়োগ করে পাচ্ছি 9, দশমিক 2 থেকে 1 বিয়োগ করতে পাচ্ছি 1। তাহলে আমাদের সমীকরণটি দাঁড়ালো z is equals to 1.9001। এখন আমরা যোগ করছি 1.1, পাচ্ছি 1000, হাতে থাকছে 1 এবং আমাদের মানটি হলো 3.0001, যা কিনা আমাদের সমীকরণটিকে সঠিক প্রমাণ করছে। পরের সমস্যাটিতে চলে যাই, যা হলো 21s is equals to 3। বাম পাশে 21 গুণ আছে, তাই আমরা 1/21 গুণ করে সমাধানটি করতে পারি। তাহলে উভয় পাশেই আমরা এই কাজটি করি। এখন 1/21 এর সাথে 21 কেটে বাম পাশে থাকবে s is equals to ডান পাশে 21 কে 3 দিয়ে ভাগ করলে হবে 7, অর্থাৎ 1/7, অর্থাৎ উত্তর হলো s is equal to 1/7। আমরা উপরের সমীকরণে 1/7 বসিয়ে সমীকরণটির শুদ্ধতা যাচাই করতে পারি। 1/7 গুণ 21 is equals to 3, অর্থাৎ আমাদের সমীকরণটি সঠিক হয়েছে। আমরা দেখছি আমাদের সমীকরণটি হলো 21s is equals to 3। আমরা 21 দিয়ে ভাগ করছি উভয় পাশেই এবং আমরা ডান পাশে পাচ্ছি 21 এবং 21 কেটে পাচ্ছি s এবং ডান পাশে পাচ্ছি 3/21 is equals to 1/7।